নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা নতুন স্টকের ব্যাপারে, যেটা একটা গভর্নমেন্ট কোম্পানি হতে চলেছে। আপনাদের সঙ্গে আমি পুরো স্টকের ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব এবং এই স্টকে বিনিয়োগ করা আপনাদের উচিত কিনা আমি ভিডিও শেষে আপনাদেরকে আমি বলবো। সো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স রিলেটেড এবং স্টক রিলেটেড ইনফরমেশন আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সো দেরি না করে আমি ভিডিওটা শুরু করব। সো ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা গভর্নমেন্ট কোম্পানির একটা স্টকের ব্যাপারে। এই কোম্পানি কিছুদিন আগে কিন্তু লঞ্চ করেছিল বা কিছুদিন আগে কিন্তু স্টাবলিশড হয়েছে। কোম্পানি হচ্ছে গিয়ে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, NMDC Steel, number of public sector enterprise under Ministry of Steel, Government of India, single largest production of iron in India. তো বেসিক্যালি এই স্টকের যে কোম্পানিটা আছে বা এই কোম্পানি কিছুদিন আগে কিন্তু শুরু হয়েছিল। আপনার কিছুদিন আগে আমরা বলতে পারি যে শেয়ার মার্কেটে কিন্তু কিছুদিন আগে কিন্তু লিস্টিং হয়েছে এবং এই কোম্পানিটা কিন্তু 2400 কোটি টাকা ব্যয় কিন্তু তৈরি হয়েছে। এবং এই কোম্পানি কাজ কি করে, এর যে কাজের জায়গা বা এ কি কি বানায় সেগুলো নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। এই কোম্পানি এই কোম্পানিটি ছত্তিশগড়ের নাগারনাড়ে অত্যাধুনিক 3 মেট্রিক টন স্টিল প্ল্যান্টের একটা প্ল্যান্ট আছে এবং এদের রেজিস্টার্ড অফিস আছে হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানাতে এদের রেজিস্টার্ড অফিস আছে। তো এবার 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 আমরা দেখবো যে এই কোম্পানি কি কি জিনিস প্রোডাকশন করে বা ভবিষ্যতে আপনাদের জন্য আমাদের জন্য কি অপরচুনিটি নিয়ে আসছে সেগুলো আমরা দেখব। এখানে আপনি দেখতে পাবেন এই কোম্পানির যে প্ল্যান্ট থেকে আপনি এলপিজি সিলিন্ডার যেগুলো তৈরি হয়, এলপিজি সিলিন্ডারের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল যে শীটটা তৈরি হয় সেই শীটটাও কিন্তু এই কোম্পানি তৈরি করে। এবং সেতু, ইস্পাতের কাঠামো, যে আপনার যে লোহার যে স্ট্রাকচার গুলো হয় সেগুলো আপনি এখানে এই কোম্পানি কিন্তু তৈরি করে। এবং জাহাজ এবং বড় বড় আপনার হচ্ছে কি পাইপ যে তৈরি হয় সেই কোম্পানিগুলো কিন্তু সেইগুলো এখান থেকে তৈরি হয়। এবং স্টোরেজ ট্যাঙ্কার, বয়লার এবং রেলে ওয়াগনের যে রেলের যে বডি তৈরি হয় তার কিন্তু পুরো সরঞ্জাম কিন্তু এই কোম্পানি কিন্তু তৈরি করছে। যেহেতু একটা গভর্নমেন্ট কোম্পানি, তো একটা গভর্নমেন্টের একটা স্ট্রং হোল্ডিংস বা স্ট্রং সাপোর্ট কিন্তু এই কোম্পানির জন্য কিন্তু দেখতে পাবেন। 2023 সালের কিন্তু ফেব্রুয়ারি মান্থে কিন্তু এই কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু লিস্ট হয়েছিল। তারপর থেকে জাস্ট একটা নিউ কোম্পানি, 1 বছর জাস্ট কমপ্লিট হলো। তো এই কোম্পানির তেমন কিছু ফান্ডামেন্টালস নেই, তো তেমন কিছু রিটার্নও আপনি এখানে কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি ডিক্লেয়ার কিছু করেনি। তো যেহেতু গভর্নমেন্ট কোম্পানি আর এর যে কাজের জায়গা সেগুলো কিন্তু অনেকটা ভালো আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই কোম্পানির কিছু কিছু ফান্ডামেন্টালস এবং তারপরে আপনাদেরকে বলবো এই স্টকে যাওয়া উচিত কি উচিত নয়। লিমিটেড কোম্পানি, দেখুন এই কোম্পানিটা কিন্তু 2023 কিন্তু 21 শুরু হয়েছিল আজ 33 টাকা, কিন্তু এখন বর্তমানে রেট করছে 56.40 রুপিস কিন্তু ট্রেড করছে। তো ওভারঅল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রায় 26 টাকা কিন্তু প্লাসে কিন্তু এই যে স্টক আছে সেই স্টকে কিন্তু আছে বা সেই প্রাইসে কিন্তু এখন ট্রেড করছে 26 টাকা প্লাসে এবং 86.45% কিন্তু রিটার্ন দিয়ে গেছে। তো যেহেতু এটা একটা নতুন কোম্পানি, তো আপনারা কিন্তু এখনো কিন্তু খুব কম দামেই আছে, আপনি 50 টাকাতে পেতে পাচ্ছেন। তো এখনো কিন্তু এর যে 52 হাই আছে সেটা হচ্ছে গিয়ে 73 টাকা 70 পয়সা কিন্তু এর 52 কিন্তু হাই আছে। তো তাতে কিন্তু অনেক কম ট্রেড করছে, কম প্রাইসে কিন্তু এই কোম্পানি কিন্তু ট্রেড করছে। তো আপনারা কিন্তু এই স্টকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এর মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 16,532 CR। পিবি রেশিও হচ্ছে গিয়ে, যেহেতু নতুন কোম্পানি 1 বছর হয়েছে তো তেমন কিছু নেই। পিবি রেশিও হচ্ছে 0.98 এবং ইন্ডাস্ট্রি পি চলছে 15.02 আর ডেপথ ইকুইটি একেবারে এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন যেটি সেই হিসাবে যদি ধরা যায় তো 0.31% কিন্তু ডেপথ ইকুইটি রেশিও কিন্তু আছে। আর রিটার্ন অফ ইকুইটি, তো রিটার্ন অফ ইকুইটি দেখতে গেলে যেহেতু নতুন কোম্পানি -0.77% আছে। আর ডিভিডেন্ড কিন্তু কোম্পানি দেয়নি। বুক ভ্যালু হচ্ছে গিয়ে 57.73 শতাংশ কিন্তু এর বুক ভ্যালু রুপিস কিন্তু বুক ভ্যালু আছে, ফেস ভ্যালু 10। আর যদি প্রফিটের দিকে যদি দেখি তো এই কোম্পানি কিন্তু কারেন্টলি কিন্তু লসে চলছে, সেই জন্য কিন্তু আপনারা এখানে আপনারা যে রিটার্ন অফ ইকুইটি সেটাকে মাইনাসে দেখতে পাচ্ছেন। 538 কোটি টাকা কিন্তু লসে এই কোম্পানি কিন্তু চলছে। নেট ওয়ার্থের দিকে যদি আমি ধরি, মোট সম্পদের পরিমাণ তো 17,000, 2023 অনুযায়ী কিন্তু 17,050 টাকা কিন্তু 49 টাকা কিন্তু চলছে। তো আমি আপনাদেরকে কেন বলছি, বিকজ অফ কিছু রিজন আছে। দেখুন এই কোম্পানি যেহেতু গভর্নমেন্ট কোম্পানি, তো গভর্নমেন্টের একটা
কিন্তু সাপোর্ট কিন্তু এই কোম্পানির উপরে কিন্তু থাকবে। তো আর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার হচ্ছে কি শেয়ার হোল্ডার প্যাটার্ন থেকে দেখুন এনএমডিসি স্টিলের যে প্রমোটার আছে 60% কিন্তু প্রমোটার আছে, যেটা স্টকের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভালো দিক, যে 60.79% কিন্তু প্রমোটার আছে। এবং আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন যেটাকে বলা হয় যে ইনস্টিটিউশন যেটা আছে কিন্তু 15.93%। রিটেলার আপনাদের মতো কিন্তু রিটেলার আছে 50.76% কিন্তু রিটেলার আছে। ফরেন ইনস্টিটিউশন কিন্তু আছে 4.43% কিন্তু ইনস্টিটিউশন আছে। আর মিউচুয়াল ফান্ড কিন্তু কারেন্টলি এর হোল্ডিংস আছে 3.19%। এবার যদি আমি পিরিয়ডিক্যালি যদি আমি দেখতে থাকি তো ওভারঅল কিন্তু তেমন কিছু কিন্তু চেঞ্জেস হয়নি। তো একটা লস মেকিং কোম্পানিতে কিন্তু এই হোল্ডিং প্যাটার্নটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এরা কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করে, আমাদের থেকে কিন্তু আরো বেশি অ্যানালাইসিস করে, পুঙ্খানুপুঙ্খভাবে এদের বিজনেস স্ট্র্যাটেজি সমস্ত কিছু লক্ষ্য করে, তারপরে কিন্তু এই কোম্পানির স্টকে কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করে। তো ওভারঅল আমি রেকমেন্ডেড করতে পারি যে আমি জাস্ট আপনাকে রেকমেন্ডেড করলাম, এবার কেনা না কেনা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আমি আপনাকে বলতে পারি আপনারা কিন্তু গভর্নমেন্টের এই স্টকে কিন্তু ছোট ছোট করে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন কিন্তু যে 52 হাই থেকে অনেক কিন্তু লো প্রাইসে চলছে, আপনারা আস্তে আস্তে করে কিছু কিছু কিন্তু করে এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ভবিষ্যতে কিন্তু এই স্টক কিন্তু ভালো আপনাকে রিটার্ন প্রোভাইড করবে। এবং এর যে সমসাময়িক কোম্পানি আছে, পির কম্পারিজন যেটাকে বলা হয়, এদের যে সমসাময়িক কোম্পানিগুলো আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকের থেকে কিন্তু অনেক কম ভ্যালুতে ট্রেড করছে, 56 রুপিসে কিন্তু ট্রেড করছে। আর আমি যদি দেখি তো অন্যান্য যে পাশাপাশি যে সিমিলার কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু এর থেকে অনেক বেশি ভ্যালুতে কিন্তু ট্রেড করছে। টু বি এক্সপেক্টেড যে এই ভ্যালু কিন্তু কোম্পানির বেঞ্চমার্ক বা এই ভ্যালু কিন্তু কোম্পানি কিন্তু ছুঁতে পারে। তো আপনারা কিন্তু এই স্টকে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, যখন আপনি মার্কেট লো পাবেন তখন দেখে আপনি এই স্টক কিন্তু কিনতে পারেন। আর স্টকে আপনি সম্পূর্ণ দিস ইজ এডুকেশনাল পারপাস ভিডিও, তো আপনারা কিন্তু নিজের দায়িত্ব নিজে বুঝে কিন্তু আপনি এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন যখন আপনি মার্কেট লো পাবেন তখন দেখে আপনি এই স্টক কিন্তু কিনতে পারেন। আর স্টকে আপনি সম্পূর্ণ দিস ইজ এডুকেশনাল পারপাস ভিডিও, তো আপনারা কিন্তু নিজের দায়িত্ব নিজে বুঝে কিন্তু আপনি এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটা প্রেস করবেন এবং একটা লাইক বাটন প্রেস করে দিয়ে যাবেন, তাতে স্টক রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড এবং সেভিংস রিলেটেড ইনফরমেশন আপনারা পেতে থাকবেন।